Free accommodation for radiography patient. Radiotherapy retake. Free accommodation for radiotherapy patients. NCRI Hospital, Netaji Subhash Chandra Bose Cancer Hospital run by Himadri Memorial Cancer Welfare Trust introduced free accommodation facility for radiotherapy patient coming from distance place. NCRI Hospital Kolkata announced the patient-centric initiative aimed at reducing one of the major challenges faced by cancer patients traveling from distance place for treatment. They provide free AF accommodation for patient undergoing radiotherapy along with one accompanying caregiver for the entire duration. যাতে আরো কিছুদিন বেশি দিন বাঁচিয়ে রাখা যায় তার জন্য যে ট্রিটমেন্ট সেটাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বলা হয়। তো সেরকম প্যালিয়েটিভ রেডিয়েশনও হয়। ফলে যাবতীয় কেমোথেরাপি হোক সার্জারি হোক তার পাশাপাশি কিন্তু রেডিওথেরাপি একটা খুব ইম্পর্টেন্ট ক্যান্সার ট্রিটমেন্টের একটা পার্ট। এখানে ট্রিটমেন্ট করাতে এসে মানুষ যেটা সবচেয়ে বেশি বিপদে পড়েন একটা তো হচ্ছে ফিনান্সিয়াল ডিসিশন, একটা ফিনান্সিয়াল একটা সমস্যা পড়ে। এবার আমাদের হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড আয়ুষ্মান ভারত হয়তো ভবিষ্যতে হবে, তখন আয়ুষ্মান ভারতও আমাদের হাসপাতালে চালু হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম রয়েছে, যে প্রাইভেট মেডিক্লেম গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের হাসপাতালে চালু রয়েছে। ফলে সরকারি বা বেসরকারি সমস্ত পরিষেবাগুলো যার মাধ্যমে রেডিয়েশন করা সম্ভব সেগুলো রয়েছে। এবার মূল যেটা সেটা হচ্ছে ধরুন একজন পেশেন্ট যখন রেডিয়েশনের জন্য আসছেন তাকে প্রায় 5 থেকে 6 সপ্তাহ ট্রিটমেন্টের জন্য থাকতে হচ্ছে, বিশেষ করে যাদের র্যাডিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে। তাহলে এই যে 6 সপ্তাহ বা 7 সপ্তাহ ট্রিটমেন্ট চলছে তাহলে তারা থাকবেন কোথায়? সবার বাড়ি কলকাতা না, অনেকেই প্রান্তিক জেলা থেকে আসছে, অনেকে ঠিক রাজ্য থেকে আসছে, তাহলে তাদের থাকার ব্যবস্থা কি হবে? এটার জন্য কিন্তু অ্যাডিশনাল প্রায় 20 থেকে 25,000 টাকা খরচ হয় থাকার পেছনে। তাহলে তার জন্য আমাদের হাসপাতাল একটি বিশেষ ঘোষণা করবে, ম্যাডাম সেটা বলবেন আপনাদেরকে। সাথে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের হাসপাতালে যতগুলো সরকারি পরিষেবা রয়েছে সেগুলোর মাধ্যমে যা যা রেডিয়েশনের টেকনিক রয়েছে, যেমন 3D কনফর্মার রেডিওথেরাপি যেটা বেসিক রেডিওথেরাপি, সেখান থেকে শুরু করে ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি যেটা প্রিসিশন রেডিওথেরাপি বলে থাকি আমরা, যে একদম যেখানে আমার টার্গেট, যেখানে আমি রেডিয়েশন দিতে চাইছি সেই জায়গাটা আমি রেডিয়েশন দেবো, কিন্তু আশেপাশের জায়গাগুলোকে বাঁচিয়ে, আশেপাশে যে নর্মাল অর্গান রয়েছে, যে ক্রিটিক্যাল অর্গান রয়েছে সেগুলোকে বাঁচিয়ে। ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি হয়, ইমেজ গাইডেড রেডিওথেরাপি হয়। ইমেজ গাইডেড রেডিওথেরাপি মানে আমরা আন্ডার ইমেজ গাইডেন্স, মানে প্রত্যেকদিন সিটি স্ক্যান করে দেখে দেখে ট্রিটমেন্ট করতে পারবো যে আমি ঠিক জায়গায় যেখানে প্ল্যান করেছিলাম সেখানে ট্রিটমেন্টটা করতে পারছি কিনা। আমাদের সার্ফেস গাইডেড রেডিওথেরাপি যা যা সেটআপ থাকার প্রয়োজন সেটা রয়েছে। আমাদের ব্র্যাকিথেরাপির সমস্ত রকমের সেটআপ রয়েছে এবং ব্র্যাকিথেরাপি রেগুলার করে থাকি। ব্র্যাকিথেরাপি হচ্ছে আজকে এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডাক্তারবাবুরা সাধারণ রোগীদের থাকার সাথে বিশেষ ব্যবস্থা করবেন। ডাক্তারবাবু আপনার কাছে কি প্রশ্ন হচ্ছে যে আমাদের এই বর্তমান ভারতবর্ষে ক্যান্সার যে বৃদ্ধির প্রবণতা এটা আমেরিকা বা প্রাচ্য দেশে একটু বেশি না কম, এই ব্যাপারে এটা ক্যান্সারের টাইপের উপর নির্ভর করে। কিছু কিছু ক্যান্সার আছে যেখানে আমাদের প্রাচ্য দেশের যা রেট আমাদের রেটও সেরকমই, কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো আমাদের দেশে বেশি হয়। এটা ক্যান্সারের টাইপের উপর নির্ভর। এই ক্যান্সার কমানোর জন্য আমাদের সাধারণ মানুষের কাছে আপনি কি বার্তা দেবেন? কতটা সচেতন হবে বা মানুষের জীবনযাত্রার উপর অনেক কিছু নির্ভর করে। এমন ধরুন আমাদের যে খাওয়া দাওয়া থেকে শুরু করে পলিউশন, কেমিক্যালস যেগুলো মানুষ ইউজ করছে ইত্যাদি বিভিন্ন জিনিস, এসব ব্যাপারে মানুষের কেয়ারফুল হওয়া উচিত। স্মোকিংটাকে বন্ধ করা উচিত। স্মোকিংটা লাং ক্যান্সারের একটা বিরাট প্রভোকিং ফ্যাক্টর। এই জিনিসগুলো মানুষকে ফলো আপ করতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।